বিসমিল্লাহিররহমানিররহিম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের শারীরিক শিক্ষা অষ্টম অধ্যায় দলগত খেলা নিয়ে আলোচনা করব। এই দলগত খেলায় আজকে আমি আলোচনা করব ভলিবল সম্পর্কে। ভলিবলের মাপ, কোর্টের মাপ, ভলিবল কলাকৌশল এবং অন্যান্য বিষয় নিয়ে আমি তোমাদেরকে এখন আলোচনা করব। ভলিবল একটা দলগত খেলা। খোলা জায়গায় কিংবা জিমনেশিয়ামে, ইনডোরে এই ভলিবল খেলা হয়ে থাকে। মেয়ে এবং পুরুষ এই খেলা অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশে 1972 সালে এই ভলিবল ফেডারেশন গঠিত হয়। তখন থেকে বাংলাদেশে ফুটবল খেলার প্রসার এবং জনপ্রিয়তা লাভ করে। ভলিবল খেলার কিছু আইন কানুন আছে। এই আইন কানুনের ভিতরে প্রথমে যে জিনিসটা আমরা এখন আলোচনা করব সেটা হলো খেলার মাঠ। এই খেলার কোর্ট, খেলার কোর্ট, এই যে খেলার কোর্ট আমাদের ভলিবল খেলায় কোর্টের দৈর্ঘ্য হবে, আমরা এখানে এখন একটা কোর্ট আমরা অঙ্কন করে দেখো। কোর্টটা হবে আয়তাকার, যার দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে 9 মিটার। দৈর্ঘ্য হবে 9 মিটার। 18 মিটার দৈর্ঘ্যটা হবে 18 মিটার। প্রস্থ হবে 9 মিটার। ভলিবল খেলার দৈর্ঘ্য হবে 18 মিটার কোর্টের মাপ এবং প্রস্থ হবে 9 মিটার এবং কোর্টের ভিতর থেকে 7 মিটার উপর পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা থাকবে না। 7 মিটার পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এখন এই কোর্টকে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে। সেন্টার লাইন, এই সেন্টার লাইন দুটো ভাগে ভাগ করতে গেলে আমাদের এই কোর্ট থেকে সেন্টার লাইন পর্যন্ত সমান হবে। তাহলে এটা 9 মিটার আর বাকিটা হচ্ছে 9 মিটার। এই 9 মিটারের আমাদের বাউন্ডারি, এটা হচ্ছে খেলার আমাদের কোর্ট। এবার এর একটা বাউন্ডারি যে লাইন আছে, সেই বাউন্ডারি লাইনটা হবে আমাদের এখানে যে সীমানা নির্ধারণ করতে গেলে 5 সেন্টিমিটার একটা কোর্ট। 5 সেন্টিমিটার উপরে আমাদের ডাটটা কাটা যাবে এবং এই কোর্ট থেকে এই যে সাইড 500 রেখা থেকে আমাদের 2 মিটার এখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। খেলোয়াড়দের ফুটবল খেলার ক্ষেত্রে যেন তাদের কোনো বাধার সম্মুখীন না হতে হয়, সেই কারণে আমাদেরকে এই মাঠ ছাড়া 2 মিটার আমাদের মুক্ত এলাকা রাখতে হবে। এই মুক্ত এলাকাতে কোনো কেউ থাকতে পারবে না। এখন আমাদের নেট মাঠের এখনো, এই যে মাঠকে এখনো আমাদের ভাগ করতে হবে কিভাবে। এখান থেকে 3 মিটার, এখান থেকে 3 মিটার নিয়ে আর এই যে সেন্টার যে লাইন, সেই লাইন থেকে এদিকে 3 মিটার নিতে হবে। আর এই সেন্টার লাইন থেকে 3 মিটার করে নিয়ে আমাদের এটা হচ্ছে 3 মিটার। এটাকে বলা হয় সম্মুখ জোন। সম্মুখ জোন, এটা হলো সম্মুখ জোন। আর পশ্চাৎ, এটা হলো পশ্চাৎ জোন। মাঠকে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে। একটা হলো
3 মিটার আর এটা হবে 6 মিটার। এই 3 মিটার হচ্ছে সম্মুখ জোন এবং এই পিছনে যেটা রয়েছে এই 6 মিটার হচ্ছে আমাদের পশ্চাৎ জোন। এই আমাদের এই পশ্চাৎ জোনের যে এরিয়া দাগ আছে, লাইন আছে, এই লাইন বরাবর এখান থেকে এই লাইন বরাবর আমাদের যখন ভলিবলের সার্ভিস করা হয় তখন আমাদের এই এলাকাটা, এই এলাকাটা এই সার্ভিস যারা যে করবে সে এই সার্ভিসের জন্য এখান থেকে এই পর্যন্ত যে কোনো জায়গা থেকে সে সার্ভিস করতে পারবে। আর এইটা হচ্ছে অ্যাটাক এরিয়া, যে এরিয়ায় এখানে আমাদের খেলার মাঝে এখানে 3 জন আর এখানে 3 জন থাকবে। এই পিছনে যে 3 জন থাকবে তারা এই সম্মুখ জোনটা এই জন্য কাটা হয়েছে যে এই পিছনে 3 জন এই যে দাগটা আছে, এই যে সম্মুখ জোনে যে দাগটা আছে এই দাগ ক্রস করে তারা স্ম্যাশ করতে পারবে না, যার কারণে এই দাগটা এখানে কাটা হয়েছে। পিছনে যারা খেলবে তারা শুধুমাত্র পিছন থেকে অ্যাটাক করতে পারবে, তারা এই সামনের অ্যাটাকে যে অ্যাটাক করতে পারবে। এখন আমার এই হচ্ছে সার্ভিস এবং হচ্ছে মাঠের অবস্থা। এখন আমরা আলোচনা করব নেট। আমাদের এখানে যে নেট থাকবে, এখানে এখান থেকে আমাদের নেট রাখতে হবে। এই নেটের উচ্চতা হবে, নেটে এখানে যে নেটটা থাকবে ভলিবলের, এখানে যে নেটটা থাকবে এখানে একটা লাইন থাকবে, বাসন লাইন, এবং এখান থেকে একটা রড জাল তৈরি হবে, জাল। এই নেটটা আমাদের ভূমি থেকে উচ্চতা হবে 2.43 মিটার, যেটা ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য আছে 2.24 মিটার উচ্চতা বিশিষ্ট একটা নেট আমাদের এখানে রাখতে হবে। এবং এই নেটে আমাদের 10 সেন্টিমিটার, প্রায় আমাদের ভূমি থেকে উচ্চতা হবে 2.43 মিটার ছেলেদের, আর মেয়েদের জন্য 2.24 মিটার। এই নেটটা লম্বা হবে 10 নেটের পাশে আমাদের এখানে যে দাগ বরাবর এখানে আমাদের সাদা ফিতা দিয়ে চিহ্নিত করতে হবে যে নেট যেটা বেশি থাকে সেই বেশি ক্ষেত্রটা যেন মানে খেলার ক্ষেত্রে যেন আমাদের কিছু বন্ধকর সৃষ্টি না হয় তার জন্য, এবং বল আউট যাচ্ছে না, বাইরে দিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে যাচ্ছে, এটা আমাদের এইটা চিহ্নিত করার জন্য আমাদেরকে সাদা ফিতা দিয়ে এই দাগ বরাবর দিতে হবে। এখন আমাদের অ্যান্টেনা, এবার এখান থেকে প্রায় একটা অ্যান্টেনা, দুই ধারে দুটো অ্যান্টেনা দিতে হবে, যাতে খেলার ক্ষেত্রে বোঝার কারণে যে অ্যান্টেনার বাইরে দিয়ে বল যাচ্ছে না, অ্যান্টেনার ভিতর দিয়ে বল যাচ্ছে, এটা বোঝার কারণে আমাদেরকে এখানে অ্যান্টেনা দিতে হবে। এবং আমাদের খেলায় 6 জন করে 6 থেকে 12 জন করে মাঠ খেলোয়াড় খেলতে পারবে, আর মোট দলে থাকবে 12 জন, 6 জন খেলতে পারবে এবং 6 জন বাইরে থাকতে হবে, এক্সট্রা থাকতে হবে। তার ভিতর থেকে যদি মনে করে তাহলে এখানে একজন লেবারও থাকতে পারে, একজন লেবারও থাকতে পারে। তো আজকে আমরা এই ক্লাসে আমরা ভলিবল খেলার কোর্ট এবং কোর্টের যে মাপ আছে সেই মাপ এবং নেট সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি আজকে এই পর্যন্তই, আমি আগামী ক্লাসে তোমাদের আবার এই অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত।